বোকা নারী গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেই, আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেই। পুরুষও ঠকে, তবে নারীকে একটু যত্ন করেই ঠকানো হয়। যার কোনো প্রমাণ চিহ্ন থাকে না, অভিযোগের ভাষা থাকে না, প্রতিবাদের সাহস থাকে না, প্রতিশোধের ইচ্ছেটাও থাকে না, শুধু থাকে আত্মা ছাড়া একটা নিথর দেহ। পুরুষের শরীরে পারফিউমের গন্ধ মানায় না যদি পকেটে টাকা না থাকে। শরীর ঘামিয়ে টাকা কামাও, দেখবে মানুষ গামভর্তি শরীরে জড়িয়ে ধরবে। আসল বাস্তবতা হচ্ছে, পুরুষ মানুষ কর্মক্ষেত্রের জন্য একবার বাড়ি ছাড়লে তাদের আর স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না। শুধু পরিশ্রম করলেই যদি সফলতা পাওয়া যেত, তাহলে পৃথিবীতে ধনী ব্যক্তি কৃষকরা হতো। উপর থেকে নয়, মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ এক হলেও স্বাদ কিন্তু আলাদা। নারীর প্রথম শত্রু সব সময় কোনো নারী হয়, কোনো পুরুষ নয়। কারণ মেয়েরা মেয়েদের ভালো সহ্য করতে পারে না। কষ্টের পরে সুখ আসে সত্য, তবে সুখের পরে আসে মৃত্যু। তাই কষ্টের সময়ই স্রষ্টার কাছে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ তখন জীবনের হায়াত বেশি থাকে। আমরা হুজুগে বাঙালি, সয়ে যাই সব সুখ। আমরা সব বিষয়ে 2-4 দিন লাফালাফি করে চুপ হয়ে যাওয়ার লোক। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। চালাকি করে কাউকে বোকা বানাতে পারে না ঠিকই, তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারে। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতে চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দেবী দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। পরের ক্ষতি করার নেশা যদি একবার কাউকে পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকে মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। দান্দাবাজরা কখনো আপন হয় না। দান্দা মিটলি এরা পালাবে, কিন্তু এদের কুবুদ্ধিতে যাদের তুমি দূরে ঠেলবে তারা একদিন বাঁচাবে।